মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান। বিস্তারিত দেখুন। আগের মতোই আমাদের এবারের পরিবেশনা চলছে, আগের মতো আমরা আছি আলহামদুলিল্লাহ। আসমানে যাইও না রে বন্ধু গানের কণ্ঠশিল্পী পাগল হাসান আর নেই। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী পাগল হাসান। বৃহস্পতিবার 18 এপ্রিল সকাল 7টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিল্পী পাগল হাসান সহ দুজন নিহত হয়েছেন। ছাতক থানার ওসি আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশা যুগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসান সহ 5 জন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসান সহ অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার অন্য 3 যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। ওসি শাহ আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিকজন পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন। বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে পরিচিতি ছিল তার বেশ। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবর সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন। পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জইলা মরি উল্লেখযোগ্য। পাগল হাসানের মৃত্যুর খবর পেয়ে সিলেট সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পুরো সিলেটের বাউল শিল্পীদের মনে আক্ষেপ, এই তরুণ ছেলেটি অত্যন্ত ভালো ছিল এবং উদীয়মান একজন তারকা শিল্পী ছিল। সে একসময় বাউল শাহ আব্দুল করিমের মতো সেও একদিন সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখত। তার এই অকাল মৃত্যুতে খালামিয়া সহ সিলেটের অনেক সঙ্গীত শিল্পী শোক প্রকাশ করেছেন এবং আমরা জানতে পেরেছি তার জানাজায় শরীক হওয়ার জন্য একটু সময় আছে। সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হবে বলে জানা গেছে। SBD নিউজ।